আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এটা কোনো ব্লগ বা রিলস নয়, এটা একটা বিশেষ কথা আমি বলতে এসেছি। প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং শুনবে। তো এরকম যে শুধু আমার সাথেই হয় এটা নয়, যারা প্রবাসীর বউ তাদের সাথেও হয়তো রিলেটেড এই ব্যাপারটা। তো অনেক দিন 2 বছর হয়ে গেছে আমার হাজব্যান্ড কোনো একটা বিশেষ কারণে দেশে আসতে পারছে না। তো সেই কারণটা আমি জানি, যার জন্য আমি আমার হাজব্যান্ডকে কিছু বলিও না, আমি কিছু মনেও করি না। আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু মানুষের এত অসুবিধা যে আমার হাজব্যান্ড থাকে না, আমি কি করে থাকি, এমন করে কেন আছি, কেন আমার হাজব্যান্ডকে কিছু বলি না, অশান্তি কেন করি না, এগুলো নিয়ে তাদের ভীষণ মাথা ব্যথা। তো আমি আমার হাজব্যান্ডের না আসা বা না থাকা নিয়ে যদি খুশি থাকতে পারি, তো তাদের কেন এত কিছু যায় আসে আমি তো কিছু ভেবে পাই না। তো যাই হোক, এই যে 2 বছর হয়ে গেল এখনও আসতে পারছে না বলে কিছু মানুষ বলতে শুরু করেছে যে কিরে তোর বর এতদিন তো আসছে না, 2 বছর হয়ে গেল, তার মানে নিশ্চয়ই অন্য ওখানে কোথাও বিয়ে করেছে কাউকে। ওখানে বিয়ে করা কি এতটাই সহজ ব্যাপার? এটা কি বোম্বে দিল্লি আর মেয়ে ছড়াছড়ি গড়াগড়ি যাচ্ছে যে যাকে তাকে বিয়ে করে নেবে? আর আমার হাজব্যান্ড কেমন আমি জানি না, কিন্তু কথাটা হয়তো তাদের মজা লাগে বলতে, তারা বলে হাসে বা চুপ করে থাকে, কিন্তু আমার সেটা শুনে যে কতটা মনের ভেতর অশান্তি হয়, মনের মধ্যে কতটা কষ্ট হয় সেটা তারা দেখে না। আর তাদেরকে আমি কিছু বলিও না, কারণ তারা কি করে বুঝবে? যারা মানুষকে সান্ত্বনা দিতেই জানে না, লোকের মনে সন্দেহ ঢুকাতে জানে, তারা কি করে এসব বুঝবে? হ্যাঁ, হয়তো তাদের স্বামীরা তাদের কাছে আছে বলে ব্যাপারটা বুঝতে পারছে না, তবে তারা এটা হয়তো ভুলে গেছে যে সারাটা জীবন কেউ দুনিয়ায় থাকে না। আমি কাউকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু তাদের বোঝানোর জন্য এটা বলছি যে ঘুঁটে পড়ে গোবর হাসে, একদিন না একদিন ওই গোবরটারও সময় আসবে যে পুড়বে। হয়তো সেদিন আল্লাহ আমাকে এতই সুখ দেবে, এতই শান্তি দেবে যে তারা তাকিয়ে দেখে সেদিন আবার জ্বলবে। আজ আমার হাজব্যান্ড নেই, সেখানে আছে, আমাকে টাকা পয়সা দিচ্ছে, সেটা দেখে তাদের হিংসা হচ্ছে। আবার যখন সে দেশে থাকবে, একসাথে থাকবো, হয়তো পয়সা কম থাকবে কিন্তু একসাথে থাকবো, ঘুরবো ফিরবো, সেটা দেখেও আবার তাদের জানে সহ্য হবে না। কেন এইগুলো তারা কেন করে, আর করে যে কী লাভ পায় আমি জানি না। তো আমার একটাই উদ্দেশ্য বলার, যে মানুষকে তোমরা যদি সান্ত্বনা দিতে না পারো, কেউ কখনো মনে দুঃখ দিয়ে কথা বলো না। আমি চুপ করে আছি বলে যে এই নয় যে আমি ভেঙে পড়েছি বা কিছু, আমি শুধু ধৈর্য ধরে আছি, আমি আল্লাহর উপর ভরসা করে আছি। আমি সবসময় আল্লাহকে এটাই বলি যে হে আল্লাহ, তুমি আমাকে মানুষের কথাই বাঁচিয়ে রেখো না, তোমার রহমতে তুমি আমাকে বাঁচিয়ে রেখো। আমি যে এতটা ধৈর্য ধরে আছি আল্লাহর উপর বিশ্বাস রেখে, আমি জানি আমার আল্লাহ নিশ্চয়ই আমাকে আমার ধৈর্যের ফল খুব খুব খুবই মিষ্টি করবেন ইনশাআল্লাহ। আর সেদিন তারা দেখবে। আমি এখন কিছু বলবো না তাদেরকে, কিন্তু শুধু একটা কথাই বলবো যে তোমরা প্লিজ শুধু আমাকে নয়, যাদের স্বামীরাই বিদেশে থাকে তাদেরকে খোঁচা মেরে কথা বলো না, না জেনে শুনে। বোম্বে দিল্লি হলে ফট করে বললাম, নিজের মতে গেল, নিজে চলে এলো, কিন্তু ওটা তো ইন্ডিয়ার বাইরে, ওটা আরব কান্ট্রি, ওখানের অনেক নিয়ম কানুন আছে যেগুলো হয়তো আমাদের ইন্ডিয়ার লোকেরা জানে না, যারা থাকে তারাই জানে। তো আমরাও জানি, আমাদেরকে যেহেতু বলে যে এই ব্যাপার, তো যারা জানে না মূর্খর মতো, শিক্ষিত হয়েও মূর্খর মতো কথাবার্তা বলে, তো তাদেরকেই আমি এইগুলো বলছি। তো প্লিজ এইসব কথাবার্তা বলে নিজেকে অন্তত অশিক্ষিত প্রমাণটা করো না। আর স্বামী স্ত্রীর মধ্যে অন্তত অশান্তিটা লাগিও না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। কেউ এটা কখনো ভাবে না যে একা আছে, ওর অপেক্ষাটা যে কতটা কঠিন, ওর জীবনের স্ট্রাগেলটা কতটা কঠিন, এটা কখনো তারা ভাবেই না। তারা মজা আসে বলে দেয় যে হ্যাঁ রে, তোর বর আসছে না, তোকে আর ভালোই বাসে না, অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, কিংবা আরও নানা রকম কথা যেগুলো আমি বলছি না এখানে। কিছু কিছু মানুষের কথা যেগুলো শুনে আমার একদম সহ্যই হয় না, কিন্তু আমি তাও চুপ করে সহ্য করে নিই। আমার হাজব্যান্ড বলে যে না, তুমি সহ্য করে থাকো, তুমি তো জানো আমি কেমন। আর হ্যাঁ, আমি জানি যে আমার হাজব্যান্ড কেমন, আর ঠিক আমাকে কতটা ভালোবাসে। আর আমাকে কতটা ভালোবাসে এটা যদি তারা জানতে পারে, তখন আবার হয়তো তারা আবার কী করে আমাদের বিচ্ছেদ হবে সেই ব্যবস্থা করতে চলে যাবে, যে কারণে আমি এসব ভিডিও ছেড়ে কাউকে দেখাইও না।
আর নজর বলে একটা জিনিস আছে যেটা আমি নজর লাগাতেও চাই না।